আপনার কি মনে হয় আমরা এই মহাবিশ্বে একা? যদি বলি আপনার পাশের সিটে বসা মানুষটা আসলে এই গ্রহের নয়, আর তাকে পাহারা দেওয়ার জন্য আপনার মাঝে ঘুরে বেড়াচ্ছে একদল রহস্যময় মানুষ। আমরা তাদের চিনি ম্যান ইন ব্ল্যাক নামে। কিন্তু তারা কি আসলেই কাল্পনিক, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা চরম সত্য? ভিডিওর শুরুতেই দেখা যায় একটা ট্রাক মধ্যরাতে কোথায় যাচ্ছিল। সামনে যেতেই পুলিশ তাদের আটকে ফেলে। ট্রাকের ভেতরে কয়েকজন মানুষ ছিল যারা অবৈধভাবে আমেরিকায় ঢুকছিল। ঠিক তখনই হঠাৎ করে আসে একটা কালো রঙের গাড়ি। গাড়ি থেকে নামেন দুজন রহস্যময় লোক, কালো স্যুট, কালো চশমা। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে কে, আর একজন ডি। তারা পুলিশকে বলে, স্পেশাল ফোর্সের লোক, আমরা একটা লোককে ধরার জন্য এসেছি। এরপর ওইখানে থাকা লোকদের সাথে এজেন্টকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করতে থাকে। তার উত্তরে সবাই জবাব দিচ্ছিল, কিন্তু একজন ঠিকঠাক মতো কিছুই বুঝতে পারছিল না। কে তাকে বলে, আমি যদি এখন তোমার মুখ ভেঙে দিই, কিন্তু ওই লোকটা কিছুই বুঝতে পারে না এবং সে শুধু হ্যাঁ বলতে থাকে। তখন তারা বুঝে যায় এটাই সেই লোক। তারপর তারা পুলিশকে বলে, বাকিদের যেতে দিন, শুধু এই লোকটাকে আমাদের দরকার। এরপর সেই লোকটাকে তারা জঙ্গলের ভিতরে নিয়ে যায়, আর সেখানেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। এই লোকটা মানুষ নয়, সে আসলে মানুষের ছদ্মবেশে থাকা এক এলিয়েন। এজেন্ট কে তাকে গ্রেপ্তার করতে চায়, কারণ এই এলিয়েন নাকি বহু গ্রহে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কিন্তু সমস্যা হয়ে যায় তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসার এজেন্টদের এলিয়েনদের সাথে কথা বলতে দেখে ফেলে। পুলিশকে দেখে এলিয়েনটি তার দিকে দৌড়ে যায় আক্রমণ করার জন্য। এজেন্টকে ডিকে বলে ফায়ার করতে, কিন্তু তার বয়স বেশি হওয়ার কারণে সে ফায়ার করতে পারছিল না। শেষ মুহূর্তে এজেন্টকে এই এলিয়েনটিকে মেরে ফেলে। এদিকে সব পুলিশ ওখানে চলে এসেছে। ঠিক সেই সময়ই আসে একটি ট্রাক। ভেতরে ছিল গোপন সংস্থা ম্যান ইন ব্ল্যাক, মানে এমআইবি। তারা ওইখানে থাকা সকল প্রমাণ মুছে দিতে থাকে। এদিকে এজেন্ট কে কে সবাই উদ্দেশ্য করে বলে, আমি তোমাদেরকে বলছি এখানে কি হয়েছে। এরপর সে নিজের পকেটে থেকে একটা ছোট্ট গ্যাজেট বের করে। এই গ্যাজেটটির নাম নিউরোলাইজার, একটা ফ্ল্যাশ, আর মুহূর্তেই পুলিশের সব স্মৃতি মুছে যায়। ওদিকে আরেক পুলিশ অফিসার জেমস একজন সন্দেহজনক লোককে তাড়া করছিল। জেমস তাকে ধরতে লোকটা হঠাৎ করে একটা অদ্ভুত এলিয়েনের বন্দুক বের করে। জেমস ধাক্কা দিতেই বন্দুকটি নিচে পড়ে যায়। এমন এক বিস্ফোরণ হয় যেটা সাধারণ বন্দুক হলে কখনোই সম্ভব না। লোকটা পালিয়ে একটা বিল্ডিং বেয়ে অবিশ্বাস্য গতিতে উপরে উঠতে থাকে। জেমস নিজের চোখকেই বিশ্বাস করাতে পারে না, এটা কি আসলেই মানুষ? শেষমেশ জেমস কোনো মতে ছাদে ওঠে, লোকটার দিকে বন্দুক তাক করে। তখন সেই লোকটা বলে, পৃথিবী খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এক ভয়ঙ্কর এলিয়েন আসছে। জেমস কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ করে লোকটা নিজের আসল এলিয়েন চোখ দেখায় আর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর গল্প শিফট হয় শহরের বাইরে একটা নির্জন ফার্ম হাউসে। ভেতর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আকাশ থেকে একটা ইউএফও এসে সোজা একটা টাকের উপর এসে পড়ে, মাটির ভেতর গেঁথে যায়। ফার্ম হাউসের মালিক বন্দুক হাতে বাইরে আসে, কিন্তু ইউএফও থেকে বের হওয়া এলিয়েন তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। এরপর ঘটে সবচেয়ে জঘন্যতম ব্যাপারটা, এলিয়েন লোকটার চামড়াকে কাপড়ের মতো পরে নেয়, যেন সে মানুষের মতো দেখায়। ঘরের ভেতরে গিয়ে সে মালিকের স্ত্রীর সামনে হাজির হয় আর একটা জিনিস চায়, সুগার ওয়াটার। মহিলা লক্ষ্য করে দেখে লোকটার মুখের চামড়া ঢিলে হয়ে ঝুলে পড়েছে। এলিয়েন তখন নিজের চামড়া জোরে টেনে ঠিক করে নেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলা অজ্ঞান হয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে জেমস তার বসকে বোঝানোর চেষ্টা করে যে লোকটা বিল্ডিং থেকে লাফ দিয়েছিল সে মানুষ না, এলিয়েন ছিল, কিন্তু কেউই জেমসের কথা বিশ্বাস করে না। তখন আসে ডক্টর উইভার। সে পোস্টমর্টেম করে আগেই বুঝে ফেলেছিল ওটা ছিল একটা এলিয়েন, কিন্তু সত্য জানার আগে এজেন্টকে হাজির হয় আর নিউরোলজার দিয়ে ডক্টর উইভারের স্মৃতি মুছে দেয়। সে তাকে বলে, তুমি কি ওই বন্দুকটা চিনতে পারবে যেটা ওই এলিয়েনের কাছে ছিল? জেমস বলে, হ্যাঁ চিনতে পারবো। এরপর এজেন্টকে জেমসকে নিয়ে যায় একটা সাধারণ ঘড়ির দোকানে। জেমস বলে, আমি এই দোকানদারকে চিনি, ওই লোকটা তো শুধু ঘড়ি বিক্রি করে, কিন্তু ভেতরে চিত্র একদম আলাদা। প্রথমে দোকানদার স্বীকার করে না, বলে আমি ওই কাজ অনেক আগে ছেড়ে দিয়েছি। দোকানদার আসলে একজন এলিয়েন। এজেন্টকে তার মাথায় গুলি করতেই মাথা আবার গজিয়ে ওঠে। শেষমাস এলিয়েন দোকানদার সব অস্ত্র বের করে দেয়। জেমস তখন চিনে ফেলে সেই ভয়ঙ্কর এলিয়েন বন্দুকটা। এজেন্টকে জানায় বিল্ডিংয়ের এলিয়েন কাউকে খুন করতে যাচ্ছিল। এরপর বাইরে এসে এজেন্টকে আবার নিউরোলাইজার চালায় আর জেমসের স্মৃতি মুছে ফেলা হয়। ডিনারের সময় এজেন্টকে জেমসকে একটা কার্ড দেয়, কার্ডে লেখা ম্যান ইন ব্ল্যাক আর একটা ঠিকানা। এজেন্ট কে বলে আগামীকাল সকাল 9টায় এই ঠিকানায় চলে আসবে। পরদিন জেমস সেখানে যায়। ভেতরে ঢুকেই তার দেখা হয় জেড নামের একজনের সাথে, যিনি এমআইবি এর প্রধান। সেখানে আরও 5জন প্রার্থী ছিল। জেড জানায়, আমরা শুধু একজনকেই বেছে নেব। আর সেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর টেস্ট। লিখিত পরীক্ষায় সবাই বিপদে পড়ে যায়,
কারণ আনসার শিট রাখার মতো জায়গা নেই, লিখতে গেলে শিটে ছিদ্র হয়ে যাচ্ছে। কিন্তু জেমস মাথা ঘাটায়, সে রুমের মাঝখানে রাখা টেবিলটা নিজের দিকে টেনে নেয় আর খুব সহজেই পুরো আনসার শিট পূরণ করে ফেলে। এরপর শুরু হয় দ্বিতীয় টেস্ট। এবার সবাইকে বলা হয় নকল এলিয়েনদের ওপর গুলি চালাতে হবে। রুম জুড়ে অনেক এলিয়েনের পোস্টার লাগানো থাকে, সবাই বড় বড় ভয়ঙ্কর এলিয়েনদের দিকে গুলি করতে থাকে, কিন্তু জেমস গুলি চালায় একটা ছোট্ট মেয়ের দিকে। জেড অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি মেয়েটাকে কেন শুট করলে? জেমস ব্যাখ্যা দেয়, একটা এলিয়েন জিম করছে আর একটা হাতে রুমাল, সে হাসি দিচ্ছে, এই দুটোই নর্মাল ব্যাপার। এই সাবজেক্ট বুঝতে হলে খুব বেশি ইন্টেলিজেন্ট হতে হয়, মানে ওটা কোনো সাধারণ মেয়ে না, সে আসলে খুবই বিপজ্জনক কিছু প্ল্যান করছিল। জেড এই উত্তর শুনে ইমপ্রেস হয়ে যায়। বাকি সব প্রার্থীদের রুমে নিয়ে গিয়ে তাদের মেমোরি মুছে দেওয়া হয়। এরপর এজেন্টকে জেমসকে এমআইবি এর ইতিহাস জানায়। গভর্নমেন্ট এই গোপন সংস্থাটা বানিয়েছিল এলিয়েনদের সাথে যোগাযোগ রাখার জন্য। 1961 সালে প্রথমবার এলিয়েনরা পৃথিবীতে আসে। তারা ছিল রিফিউজি, তাদের নিজের প্ল্যানেট ধ্বংস হয়ে গিয়েছিল। থাকার জায়গা না পেয়ে তারা পৃথিবীতে আশ্রয় নেয়। এমআইবি তাদের পৃথিবীতে থাকার অনুমতি দেয় আর তাদের শিপ লুকিয়ে রাখা হয় ওয়ার্ল্ড সায়েন্স ফেয়ারের ভেতরে। জেমস এসব কথা শুনে মনে মনে ভাবে এসব আজগুবি গল্প, কিন্তু যখন সে কফি নিতে যায় দেখে অদ্ভুত অদ্ভুত এলিয়েন কফি বানাচ্ছে। এখন জেমস বুঝে যায় সব কথাই সত্যি। এরপর তারা একটা পার্কে যায়। এজেন্ট কে জেমসকে বলে যদি সে এজেন্ট হতে চায় তাহলে তাকে নিজের পুরো পরিচয় মুছে ফেলতে হবে। কোনো বন্ধু, কোনো পরিবার, কারোর সাথেই আর কোনো যোগাযোগ রাখা যাবে না। ভাবার জন্য জেমসকে একদিন সময় দেওয়া হয়। পরদিন জেমস এমআইবিতে ফিরে আসে আর জয়েন করার জন্য হ্যাঁ বলে। এজেন্ট কে জেমসকে এমআইবি এর মেইন অফিসে নিয়ে যায়। এখানে এলিয়েনদের ব্যাগ চেক করা হয়, সবাই এসেছে ভিন্ন ভিন্ন প্ল্যানেট থেকে। এরপর একটা রুমে নিয়ে যাওয়া হয় যেখানে এলিয়েনদের সব গ্যাজেট রাখা। একটা গ্যাজেট দেখানো হয় যা যে কোনো ভাষার সাথে সাথে ট্রান্সলেট করতে পারে। হঠাৎ জেমস ভুল করে একটা বল ছুঁড়ে ফেলে, বলটা পুরো অফিসে দৌড়াতে থাকে। এরপর এজেন্টকে একটা বিশাল কম্পিউটার দেখায় যেটা দিয়ে পৃথিবীর সব এলিয়েনকে নজরে রাখা হয়। জেমস অবাক হয়ে দেখে তার নিজের স্কুলের টিচারও আসলে একজন এলিয়েন। এরপর জেড আসে, জেমসকে দেওয়া হয় কালো স্যুট আর চশমা। জেমসের নাম বদলে রাখা হয় এজেন্ট জে। একটা মেশিনে হাত রাখতেই তার ফিঙ্গারপ্রিন্ট মুছে যায়, সব ডকুমেন্ট, লাইসেন্স, পাসপোর্ট সব ডিলিট করে দেওয়া হয়। এরপর দেখানো হয় এলিয়েন বাগকে, সে এখন এক জুয়েলারি শপের মালিকের পেছনে লেগে আছে। জেড জেমসকে তার প্রথম মিশনে পাঠায়, তাদের একজন এলিয়েনকে থামাতে হবে যে শহর ছেড়ে পালাচ্ছিল কোনো পারমিশন ছাড়া। ওদিকে জুয়েলারি শপের মালিক একটা রেস্টুরেন্টে যায়, এলিয়েন বাগও তার পিছু নেয়। ভেতরে সে তার এক বন্ধুর সাথে দেখা করে, দুজনই এলিয়েন। বন্ধু জানায় এলিয়েন বাগ পৃথিবীতে নেমে এসেছে, এখন গ্যালাক্সিকে রক্ষা করতে হবে। তারা খাবার অর্ডার করে, ঠিক তখনই এলিয়েন বাগ রেস্টুরেন্টে ঢোকে, ওয়েটারকে মেরে ফেলে আর নিজেই খাবার সার্ভ করে। এলিয়েন বাগকে দেখেই জুয়েলার বুঝে যায় এই গ্যালাক্সির খোঁজে এসেছে। এলিয়েন বাগ নিজের ধারালো হাত দিয়ে দুজনকে মেরে ফেলে আর জুয়েলারের কাছে থাকা বাক্সটা নিয়ে পালায়। সে ভাবে বাক্সের ভেতরেই গ্যালাক্সি আছে। এরপর এজেন্ট কে আর জেমস এক এলিয়েনকে আটকায় যে শহর ছাড়ছিল। তার স্ত্রী ডেলিভারির সময় হয়ে গিয়েছিল। কে জেমসকে এই বিষয়টা দেখতে বলে। স্ত্রী একটি এলিয়েন বেবি জন্ম দেয় যেটা দেখতে স্কুইডের মতো, অনেক হাত পা। এরপর এজেন্ট কে জেমসকে নিয়ে যায় একটা ম্যাগাজিন স্ট্যান্ডে। সেখানে খবর বেরোয় ফার্ম হাউসে ইউএফও পড়ার ঘটনা। একটা মহিলা বলছে তার স্বামীর স্কিন কেউ খুলে ফেলেছে। দুজনেই ফার্ম হাউসে গিয়ে ওনার স্ত্রীর সাথে কথা বলেন। সে জানায় এলিয়েন বাগ সুগার ওয়াটার চেয়েছিল। এরপর এজেন্ট কে তার মেমোরি মুছে দেয় আর বাইরে গিয়ে মাটির স্যাম্পল নেয়। মেশিন জানায় এলিয়েনটা ছিল ককরোচ প্রজাতির। জুয়েলার আর তার বন্ধুর মৃতদেহ মর্গে নেওয়া হয়, তার পোষা বিড়ালটাও সাথে ছিল। কে আর যে সেখানে যায়। ডক্টর উইভার পোস্টমর্টম করে জানায় ওদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ মিসিং রয়েছে, এরা কোনো সাধারণ মানুষ নয়। হঠাৎ জেমস আর ডক্টর উইভার জুয়েলারের কানের পাশে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায়। ছোঁয়া মাত্রই জুয়েলারের মুখ খুলে যায়। ভেতরে ছিল একটা ছোট্ট এলিয়েন যে মেশিন দিয়ে জুয়েলারকে কন্ট্রোল করছিল। সে বলে তোমাদের গ্যালাক্সি খুঁজে বের করতে হবে, ওটা আছে ওরিয়ন বেল্ট এ কথা বলে সে মারা যায়। এজেন্ট কে আবারও ডক্টর উইভারের মেমোরি মুছে দেয়। ওদিকে এলিয়েন বাগ গাড়ির ভেতরে বাক্সটা খুলে দেখে ভেতরে শুধুই ডায়মন্ড, গ্যালাক্সি নেই। এলিয়েন বাগ প্রচণ্ড রেগে যায় কারণ সে গ্যালাক্সি খুঁজছিল। এমআইবিতে ফিরে জেড জেমসকে বোঝায় ওরিয়ন বেল্ট 3টা তারার সমষ্টি, আর গ্যালাক্সিতে তো হাজার হাজার তারা থাকে, মানে গ্যালাক্সি ওখানে থাকার কথা না। এরপর এজেন্টকে তার গার্লফ্রেন্ডের নাম কম্পিউটারে দিয়ে স্যাটেলাইট দিয়ে নজরদারি শুরু করে। জেমস সেটা দেখে মজা নিতে থাকে। তাকে বাইরে থেকে যতটা কঠিন মনে হয় ভেতরে সে আসলে ততটাই সফট। হঠাৎ করে কম্পিউটারে ওয়ার্নিং দেখায় আর্গেলিয়ান্স নামে এলিয়েনদের ব্যাটেলশিপ পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেছে। আসল সত্যটা তখন সামনে আসে।
যে জুয়েলারি দোকান মালিক মারা গিয়েছিল সে আসল ছিল আর্কেলিয়ান্সদের প্রিন্স। মানে পরিস্থিতি এখন ভয়ঙ্কর হয়ে গেছে। ওইদিকে এলেন বাগ জুয়েলার্স এর দোকানে পৌঁছে ভাঙচুর শুরু করে। তখনই তার চোখে পড়ে দেওয়ালের একটি ছবির দিকে, যেখানে সেই জুয়েলার্স এবং তার বিড়াল ছিল। সে দেখে ওই বিড়ালের গলায় একটি লকেট রয়েছে। তখন সে বুঝে যায় ওই লকেটেই গ্যালাক্সি রয়েছে। তখনই সেখানে এজেন্ট কে এবং জেমস পৌঁছে যায়। এলেন বাঘ পালানোর চেষ্টা করে, জেমস তাকে দেখে ফেলে এবং তার দিকে ছোট্ট বন্দুক দিয়ে গুলি চালায়। বন্দুকটা ছোট্ট হলেও অনেক পাওয়ারফুল। বন্দুকের প্রচন্ড জাগনিতে জেমস নিচে পড়ে যায়, নিশানা মিস হয়ে যায় আর এলেন বাঘ পালিয়ে যায়। তবে সেই ট্রাকের ভেতরে তার স্পেসশিপ ছিল যেটা আলাদা হয়ে যায়। এজেন্ট কে সঙ্গে সঙ্গে জেটকে ফোন করে। জেট জানায় আর্কেলিয়ান্স পৃথিবীতে এসে গেছে আর তারা তাদের গ্যালাক্সি ফেরত চাইছে। সময় দিয়েছে মাত্র 1 সপ্তাহ, আর তাদের 1 সপ্তাহ হচ্ছে পৃথিবীর মাত্র 1 ঘন্টা। মানে 1 ঘন্টার ভেতরে গ্যালাক্সি ফেরত না দিলে পৃথিবী ধ্বংস করে ফেলবে। তখন এজেন্ট কে এর মাথায় একটা আইডিয়া আসে, তাদের খুঁজতে হবে ফ্র্যাঙ্ক নামে এক এলিয়েনকে যে আর্কেলিয়ান্সদের সম্পর্কে সব জানে। এজেন্ট কে আর জেমস একটা নিউজ স্ট্যান্ডে যায়। সেখানে এজেন্ট কে একটা কুকুরকে ধরে জিজ্ঞাসা শুরু করে, হ্যাঁ এই কুকুরটার নামই ফ্র্যাঙ্ক আর সে আসলে একজন এলিয়েন। এরপর সিন শিফট হয় মর্গে। ডক্টর উইভার জুয়েলারের বিড়ালের গলায় থাকা একটা লকেট লক্ষ্য করেন। লকেটের ভিতরে ছিল একটা পুরো গ্যালাক্সি। ওদিকে এলিয়েন বাগও মর্গে পৌঁছে যায়। রিসেপশনে সে বিড়ালের কথা জিজ্ঞাসা করে। তার হাত থেকে ককরোচ বের হতে দেখে রিসেপশনিস্ট বাঘ স্প্রে বের করে। এটা দেখে এলিয়েন বাঘ অনেক রেগে যায় এবং তাকে মেরে ফেলে। ভিতরে গিয়ে এলিয়েন বাঘ ডক্টর উইভারের কাছ থেকে বিড়ালটা পেয়ে যায় আর তার লকেটটা নিয়ে নেয়। ঠিক তখনই এজেন্টকে আর জেমস সেখানে পৌঁছে যায়। জেমস ভেতরে ঢুকে বেল বাজায়। শব্দ শুনে এলিয়েন বাঘ টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ডক্টর উইভার ইশারায় জানিয়ে দেয় এলিয়েন বাঘ কাছে আছে। পরিস্থিতি খারাপ দেখে এলিয়েন বাঘ ডক্টর উইভারকে টপ বানায়। এজেন্ট কে আর জেমস এলিয়েন বাঘকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই এলিয়েন বাঘ ডক্টর উইভারকে ধরে জানালা দিয়ে পালিয়ে যায়। এজেন্ট কে আর জেমস ফিরে আসে MIB-তে। এজেন্ট কে বুঝে যায় এলিয়েন বাঘকে পালাতে হলে একটা শিপ লাগবেই, আর তার শিপটা তো আগে থেকেই কবজায় চলে এসেছে। ঠিক তখনই জেমসের চোখে পড়ে একটা পোস্টারের দিকে। তখনই তার মনে পড়ে ওয়ার্ল্ড ফেয়ারে রাখা শিপগুলোর কথা। সে এজেন্ট কে বলে সেগুলো এখনো কি কাজ করে। ওদিকে এলিয়েন বাঘ ডক্টর উইভারকে নিয়ে শিপে উঠতে থাকে। ডক্টর উইভার বাঁচার জন্য অনুরোধ করলে এলিয়েন বাঘ তাকে ছুঁড়ে ফেলে দেয় একটা গাছের ওপরে। এজেন্ট কে আর জেমস ওয়ার্ল্ড ফেয়ারের দিকে রওনা দেয়। জেমস বলে এই সময় ট্রাফিক হবে। এজেন্ট কে শান্তভাবে বলে আমরা ঠিক সময়ে পৌঁছাবো, টানেলের ভেতর দিয়ে যেতে হবে। এজেন্ট কে জেমসকে বলে গাড়ির ভেতরে রেড বাটন চাপতেই গাড়ির পেছন থেকে রকেট বের হয়। গাড়িটা টানেলের ছাদে উল্টোভাবে চলতে শুরু করে। ট্রাফিকের ঝামেলা নেই। জেমস সিট বেল্ট না বাঁধায় এদিক ওদিক ধাক্কা খেতে থাকে। ওদিকে এলিয়েন বাঘ শিপ স্টার্ট করে টেক অফ নেয়। ওয়ার্ল্ড ফেয়ারে পৌঁছে এজেন্ট কে আর জেমস গাড়ির ডিক্কি থেকে বিশাল বিশাল বন্দুক বের করে এবং স্পেসশিপের দিকে ফায়ার করে। বন্দুক থেকে বের হয় নীল রঙের প্লাজমা। শিপে আগুন ধরে যায় আর সেটা তাদের সামনেই ক্র্যাশ করে। এর দরজা খুলে এলিয়েন বাঘ বাইরে বেরিয়ে আসে। এরপর এলিয়েন বাঘ তার আসল রূপে ফিরে আসে। আসলে সে একটা অনেক বড় মাপের তেলাপোকা। যখনই তারা এলিয়েনটার দিকে গুলি চালাবে তখনই এলিয়েন বাঘ তাদের বন্দুক খেয়ে ফেলে। এজেন্ট কে তখন একটা ভয়ঙ্কর কাজ করে। সে এলিয়েন বাঘকে উস্কে দেয় যাতে এলিয়েন বাঘ এজেন্ট কে গিলে ফেলে। এরপর ভিতরে ঢুকে এজেন্ট কে বন্দুক খুঁজতে থাকে। বাইরে জেমস এলিয়েন বাঘের সাথে ফাইট করে। এলিয়েন বাঘ অন্য একটা শিপে পালাতে চাইলে জেমস তার লেজ ধরে ফেলে। এলিয়েন বাঘ জেমসকে ছুঁড়ে ফেলে দেয়। জেমস গিয়ে পড়ে একটা ডাস্টবিনের পাশে। হঠাৎ জেমসের মাথার আইডিয়া আসে। সে ডাস্টবিন লাথি মেরে ভেতরের ককরোচগুলো বের করে আনে আর সেগুলো পায়নি সে পিছতে থাকে। এইটা দেখে এলিয়েন বাঘ ভীষণ রেগে যায়। সে নিচে নেমে আসে, জেমসকে খেতে যায়। জেমস একদমই ভয় পায় না। ঠিক তখনই ভেতর থেকে এজেন্টকে গুলি চালায় আর তখনই এলিয়েন বাঘের শরীর দুটুকরো হয়ে যায় আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসে গ্যালাক্সি। তারা মনে করছিল বাঘ হয়তো মারা গেছে, কিন্তু দেখা যায় পেছন থেকে বাঘ আবারও তাদের উপর আক্রমণ করতে আসে। শেষমেশ ডক্টর উইভার এলিয়েন বাঘকে মেরে ফেলে। MIB-তে ফেরার পথে এজেন্টকে জেমসকে জানায় সে এবার রিটায়ার হতে চায়। সে তার গার্লফ্রেন্ডের সাথে শান্তিতে জীবন কাটাতে চায়। জেমসকে সে বেছে নিয়েছিল নিজের জায়গা নেওয়ার জন্য। জেমস এজেন্টকে এর মেমোরি মুছে দেয়। লাস্ট দিনে দেখা যায় জেমস এখন ডক্টর উইভারের সাথে কাজ করছে। ডক্টর উইভারও MIB-তে জয়েন করে। নিউজে দেখা যায় এজেন্টকে 35 বছর পর কোমা থেকে জেগে উঠেছে, তার গার্লফ্রেন্ডকে বিয়ে করছে। কিন্তু আমরা তো জানি আসল বিষয় কি। তো বন্ধুরা, এই ছিল ম্যান ইন ব্ল্যাক পার্ট 1। এর পরের পার্টগুলো আরো বেশি ইন্টারেস্টিং। আপনারা যদি চান আমি ওগুলো এক্সপ্লেন করি তাহলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের পার্টে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।